आज गुरु पूर्णिमा ताई गुरु पूर्णिमार दिन के निरामिष पनीरेर रेसिपि। এই পনিরের রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা যদি পারো একবার বাড়িতে ট্রাই করে দেখবে। খুব সিম্পল ভাবে করতে হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। কাজুর পরিমাণটা একটু বেশি নিতে হবে, 4 মগজ নিতে হবে। আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এখানে পেস্ট করে নেব একটা, দুটো টমেটো নিয়েছি ছোট ছোট, আর হচ্ছে 4-5টা কাঁচা লঙ্কা আর আদা, দুটো আলাদা করে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো দুটো আলাদা করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। পনিরগুলোকে আমি সুজির মতন পিস করে নিয়েছি। দেখো ওগুলো এবারে আস্তে আস্তে আমি তেলে ভেজে নিচ্ছি। এখানে হালকা গরম জল নিয়েছি, তাতে লবণ দিয়ে রেখেছি পনিরগুলো ভেজে জলের মধ্যে রাখার জন্য, যাতে পনিরগুলো খুব নরম থাকে। তো খুব ব্রাউন করে কিন্তু ভাজবো না, হালকা হালকা কাড়া আসলেই কিন্তু তুলে নিতে হবে। তুলে নিয়ে গরম জলটার মধ্যে দিয়ে দেবো। তো আমি একটা একটা করে সবকটা পনিরকে গরম জলের মধ্যে রেখে দিচ্ছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল অবশিষ্ট ছিল তার মধ্যেই আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খুব সিম্পলভাবেই করা যায়, কিন্তু খেতে খুব সুন্দর হয়। ভিডিওটা স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে 4 থেকে 5 চামচ টক দই বসিয়ে রেখেছিলাম ফ্রিজে। তো টক দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কা দিচ্ছি 2 চামচ। তো মশলাটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে কাজু আর 4 মগজের পেস্ট আমি দিয়ে দিলাম। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। তো ভালো করে মশলার সঙ্গে কাজু আর 4 মগজের পেস্টটা মিশিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে এই পনিরের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে লুচি, পরোটা এবং রুটির সাথে। তো টক দইটা আমি দিয়ে দিলাম, আর আঁচের কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। টক দইটা দেওয়ার পর আস্তে আস্তে আমি সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো চিনি দিচ্ছি, কেউ অল্পও দিতে পারো, কেউ বেশি। তো আমি 1 চামচ দিলাম। এইটা কিন্তু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। তো এরপর আমি পনিরগুলো জল থেকে তুলে দিয়ে দিচ্ছি। জলেই কিন্তু ছিল এতক্ষণ, জল থেকে তুলে সরাসরি এখানে দিয়ে দিচ্ছি। তো পনিরগুলো খুব নরম থাকবে। স্বাদ মতো লবণ দিলাম এখানে। তো 2-4 বার নাড়ার পরেই কিন্তু আমি এখানে জল অ্যাড করব। যতটা পরিমাণ গ্রেভি খাবে সেই রকম জল দিতে হবে। আমি এখানে জল অ্যাড করলাম। এবারে 5 থেকে 10 মিনিট ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ পনিরের রেসিপি। দেখো রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে একবার পনিরের রেসিপিটা কিন্তু বানিয়ে তোমরা দেখতে পারো। টাটা বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে।